গরুর এই তেলিটা সবাই আমরা কম বেশি খেয়ে থাকি, কিন্তু অনেকের আবার খুবই পছন্দ আমার মতো। তো কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় আজকে সেই রেসিপিটাই আমি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম, সহজ রেসিপিতে স্বাগতম। তো আমি প্রথমে এক পিস পুরো একটা তিল্লি নিয়েছি, হচ্ছে একটা গরুর পুরা। তো আমি এভাবে উপর থেকে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। দেখেন, এটা এভাবে ছাড়িয়ে না নিলে রান্না করতে গেলে, এটা খেতে গেলে একদমই শক্ত একটা লাগে। তো এটা হচ্ছে মূলত এভাবে পরিষ্কার করে আস্ত সেদ্ধ করে নিতে হয়। তা আমি এটাকে আস্ত পুরোটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে তারপর আমি দুই পাটটাকে ভালো করে, মানে এপাট ওপাট নেড়ে চেড়ে ভালো করে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। দেখেন, এটা হচ্ছে সেদ্ধ করার পর এরকম একটা কালার চলে এসছে। এটাকে আমি এরপরে ঠান্ডা করে ধুয়ে কেটে নিব। এই যে দেখেন, কাটার পরে এটা আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। ভিতরটা তেমন কি সুন্দর একটা মানে কালার আসছে, রেড একটা কালার, রেড পিঙ্ক। তা আমি আরেকটা পাতিলে 1 কাপ তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1.25 কাপ। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, শুকনো মশলা ছাড়া। তো নর্মালি বাটা মশলাগুলো এভাবে আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, আর কোনো মশলা যাবে না। গরম মশলার সাথে আমি আস্ত গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি, যার জন্য আমি হচ্ছে এখানে আস্ত কোনো গরম মশলা ইউজ করব না। আর এই তিল্লিটায়, গরুর এই পাটটায় অতিরিক্ত মশলা দিলে তখন কিন্তু আপনারা খেতে পারবেন না, এটা খুবই একদম বাজে লাগে। তো এটা আসলে অল্প মশলা রান্না করলেই মজা হয়। তারপরে দেখেন, আমার মশলাটা আমি হচ্ছে আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, যেটা হচ্ছে মশলার যে স্মেল সেটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তাই দেখেন, আমার এই পর্যায়ে কষাতে কষাতে যখন তেলটা উঠে যাবে, তখন আমি হচ্ছে তেলিগুলা, কেটে রাখার তেলিগুলো আমি দিয়ে দিব। আর এটা সব সময় মনে রাখবেন যে এই পাটটা এভাবে রান্না করবেন, না হলে একটা বাজে একটা গন্ধ লাগে রান্নার সময়। আর অনেক সময় দেখা যায় যে খাওয়াও যায় না, আমার যেটা মনে হয়। তা আমি তিল্লিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হচ্ছে মাঝারি আছে কিছুক্ষণ কষিয়ে রাখবো। কষাবো মানে 10 মিনিটের মতো আমি কষাবো। এটাকে আমি হচ্ছে যে পানি বের হবে ওই পানিতেই মোটামুটি আমি ঢেকে ঢেকে ভেজে 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 ভেজে, দেখেন একটু মশলা ছেড়ে পানি বের হয়ে যায়, এটাতেই আমি এটাকে রান্না করব। এক্সট্রা কোনো মশলা বা পানি দিব না, এক্সট্রা কোনো পানি দিব না, এমনি পানি যতটুকু বেরো। কারণ আমি এটা প্রপারলি সেদ্ধ করে নিয়েছিলাম পরিষ্কার করার পর। আস্ত যখন সিদ্ধ করেছিলাম তখন আমি প্রায় 20 থেকে 25 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য এখন আমি খুব একটা সেদ্ধ মানে পানি দিয়ে সেদ্ধ করার দরকার নেই। এটাকে ভুনা ভুনা যেহেতু করব, ওই তেলে আমি ভুনা ভুনা করবো। 10 মিনিট আমি মাঝারি আছে ভুনা করার পর এটাকে আমি লো হিটে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো যখন আমি লো হিটে রেখে দেবো, তখন অটোমেটিক্যালি এটা হয়ে যাবে এবং তেলটা উপরে ছেড়ে ছেড়ে আসবে, তখন খেতে অনেক বেশি মজা লাগে। আর তিল্লি রান্নার এইটুকুই হচ্ছে কষ্ট, যেটা বেছে হচ্ছে সেদ্ধ করা। আমার কাছে মনে হয় না খুব একটা কষ্ট, আমার কাছে এটা এভাবে রান্না করলে খুবই সহজ এবং খুবই মজা লাগে এবং কোনো রকম কোনো গন্ধ লাগে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা সেম ওয়েতে কলিজাটাও করতে পারেন, কলিজাটাও হচ্ছে আমি এভাবেই করে থাকি। তবে হ্যাঁ, কলিজাটা হচ্ছে আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর চামড়াটা ফেললে ভালো। আমি কিন্তু ওই যে অবস্থায়ও আমি অনেক সময় ফেলে দেই, তো যার জন্য খেতে ভালো লাগে। একটু হালকা ভাপ দিয়ে নিলেও খারাপ না। তো দেখেন, আমার ফাইনাল লুকটা চলে আসছে, এত সুন্দর একটা কালার আসছে। এটা আসলে আমি যখন আমার বাচ্চা থেকে খেতে দিয়েছি, ওরা বুঝতে পারে না যে এটা কী খাচ্ছে, এতটাই মজা হয়েছিল। এটা মনে করেছে যে গরু মাংসের কালা ভুনার মতো, মানে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই কমেন্টস করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।